বয়স মাত্র 20 বছর। ডাক্তারের কাছে গেছেন, ডাক্তার সাহেব আমি মরবো না বাঁচবো? আমার বয়স 120 বছর হলো, আমাকে পরীক্ষা করেন, আমার হইলটা কি? ডাক্তার সকাল থেকে মাগরিব পর্যন্ত শুধু 20টা টেস্ট দিয়েছে। ডাক্তারের কাছে যাবে, কোনো কথা নাই, টেস্ট দিতে হবে। 12 বছরের বাচ্চার কি ডায়াবেটিস হয়? অরো ডায়াবেটিসের পরীক্ষা দেয়। কত বড় টাকা, ঠিক কিনা বলে? কয়েকদিন আগে দেখলাম ফেসবুকে একটা লোক বলছে, ভাই আমার প্রচন্ড মাথা ঘোরে। আমার স্ত্রী বলল তুমি ডায়াবেটিস হাসপাতালে যাও। ডায়াবেটিস হাসপাতালে গিয়েছেন পরীক্ষা করার জন্য। ডাক্তার বলছে, ভাই পরীক্ষা কেমনি করবো? সকালবেলার পেশাব লাগবে। লোকটি সকালবেলা যখন পেশাব করে ফেলাইছে, ডাক্তারখানায় আসার সময় মনে হয়েছে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা, নববিনা যুব সমাজ কর্তৃক আয়োজিত তাফসীর বাগান থেকে দরুদ সালাম পড়ে তোমার দরবারে ভিক্ষুকের মতো দোকানে হাত তুলেছি। দরুদ সালাম টুকুন সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছায় দাও। तमाम পৃথিবীর মাটির এনেছি যত মুমিন মুমিনাত ঈমান নিয়ে কবরে চলে গেল, কোন হালতে আছে জানি না। কবরগুলি জান্নাতের বাগান বানায়া দিও। এই মাহফিল আয়োজন যারা করলেন আর সবার জন্য যারা এখানে কষ্ট করে জমায়েত হলো, কঠিন কিয়ামতের দিনে একটা সওয়াব দিতে যেই দিন কেউ রাজি হবে না, ওই কঠিন মাহশারের দিনে আমাদের মাহফিল সকলের জন্য নাজাতের ওসিলা বানায় দাও আল্লাহ। ইয়া রব करम तू आगर करे ओ बादे जुबा को जो दिल पर असर करे। रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। सुब्हाना रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून وسلام على المرسلين والحمد لله رب العالمين। একটু জিকির করেন লা ইলাহা চাচা লা ইলাহা আরেকটু কানের দাদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ নূর ইমাম সুরুজ, আজকের মাহফিলের সমস্ত সভাপতিকে আল্লাহ গণকে আল্লাহ পাক কবুল করুন। এতক্ষণ ধরে কোরআনে কারীম থেকে আলোচনা করেছেন মাওলানা মুফতি আরিফুল ইসলাম হীরা, আলোচনা করছেন হাফেজ আব্দুল মালিক। আমার সামনে বসা তৌহিদবাদী ইসলাম প্রেমিক কোরআন প্রেমিক মুসলমান ভাইরা, পদের আড়ালে অবস্থিত আমার আয়েশার উত্তরসূরি খাদিজার উত্তরসূরি আমার সম্মানিতা মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মহান আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে লাখো কোটি শুকর আদায় করছি, যিনি দয়া করে মেহেরবানি করে আমাদেরকে কোরআন শোনার তৌফিক এনায়েত করেছেন। সেই রবের দরবারে প্রাণ ভরে শুকর আদায় করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। সবাই পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। লাখো কোটি দরুদ সালাম
মানবতার মহান শিক্ষক সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবী বিশ্ব নেতা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার প্রিয় শাহজাদপুরবাসী, সিরাজগঞ্জবাসী, কোরআন কারীম শুনতে আসতে পেরে খুশি না বেদা? কারা কারা খুশি নাই হাত তুলে দেখা। আপনারা কি করেছেন? ভুল হয়নি, এটা বুঝতে পারেনি। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ পাক এই সব বান্দাদের ভুল জিনিসকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। মানুষ দেখে ওপরেরটা, আল্লাহ দেখেন কোনটা? আল্লাহ পাক দেখেন অন্তর। সুবহানাল্লাহ বলবেন না? বান্দা ভুল করে যদি কোনো গুনাহ করে, না বুঝে গুনাহ করে, আল্লাহ বলছেন সব গুনাহগুলি সওয়াব বানায় দেবে। কি আল্লাহ পাইছে? সুবহানাল্লাহ বলবেন না? মানুষের মর্যাদা দাড়ি আর টুপি দিয়ে হয় না, মানুষের মর্যাদা হয় তাকওয়া দিয়ে। কি দিয়ে হয়? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি তাকওয়ার কথা বলতে গিয়ে বললেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে যে ব্যক্তি আমাকে ভয় করে চলবে ওই ব্যক্তির মর্যাদা আমার কাছে সবচাইতে বেশি। যে ব্যক্তি আমাকে ভয় করবে, তাকওয়া অবলম্বন করবে, তাকওয়া নাই, ঈমান নাই, শুধু মাথায় টুপি, কোনো দাম নাই, আছে না? নাই। যদি আল্লাহরে ভয় করা ছাড়া, যদি মাথায় টুপি আর দাড়ি দিলেই, দাড়ি রাখলে, মাথায় টুপি দিলেন, জুব্বা পরলেন, সম্পর্ক হলো বামপন্থীর সাথে, আছে না? মাথায় টুপি আর মুখে দাড়ি রাখলেই ইমানদার হওয়া যায় না। যদি মাথায় টুপি আর দাড়ি আর পাঞ্জাবি গায়েদের ইমানদার হতো, রবীন্দ্রনাথ ঠাকুরের কি বলতেন? ঠিক না? রবি ঠাকুরের দেখে মনে হয় তাবলীগ জামাতের আমি 3 সিলা দিয়ে আইছি, ঠিক কিনা? কিন্তু তাকওয়া নাই, ভয় নাই, ঈমান নাই, ঠিক কিনা বল? মাথায় টুপি আর দাড়ি রাখলে ইমানদার বুজুর্গ হওয়া যায় না। গত রমজান মোবারকে আমার একজন বন্ধু, তিনি ফাজিল মাদ্রাসার আগে প্রভাষক, উনি দুধ কেনার জন্য দুধ হারিতে গেছে, যা দেখে 50 টাকা দুধ 80 টাকা। বললো, ভাই দুধ কত কিনে কেজি? বললো, আমাদের দুধ 80 টাকা। এক কোনায় দেখে এক মুরব্বী, মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে জুব্বা, ঘাড়ে একটা সুন্দর গামছা, উনি মাসি তারাচ্ছে 1 বালতি দুধ। বললো, বাবাজি আপনার দুধ কত করে কেজি? উনি বললো, আমার দুধ নিতে গেলে 100 টাকা লাগবে। আচ্ছা সবাই বসে 80 টাকা, আপনারটা 100 টাকা কেন? বললো, আমার দুধে কোনো ভেজাল নাই, খাঁটি দুধ। ঠিক আছে, আমার 2 কেজি দেন। মুরব্বী যখন দুধ মেপে দিচ্ছে, ঠিক সেই মুহূর্তে 5টা পুলিশ আর ম্যাজিস্ট্রেট আর দুধ পরীক্ষা করার মেশিন, এইটা নিয়ে দুধ হাড়িতে ঢুকতেছে। মুরব্বী যখন দেখছে পুলিশ, ম্যাজিস্ট্রেট, দুধ পরীক্ষা করার মেশিন, বালতি থুইয়া সবার আগে দেবো। উনি আমাকে বলছে, আশ্চর্য কথা, এই দুধ হাড়ি থেকে কেউ পালালো না। যাকে আমি পরেহেজগার ভাবলাম, দাড়ি টুপি পাঞ্জাবি দেখে, ইনি বালতি থুইয়া সবার আগে দৌড়ালো। তার মানে হলো, যাদের জীবন 2 নম্বর, এরা পালায়। যেমন আমাদের বুবুজান ডাইনি আফা আগস্টের 5 তারিখে পালাইছে। আমি মিশা কথা কইছে মনে হয়? সবাই যে সাক্ষ্য দিলেন না, বুবুটা পালাইছে না? কেন পালাইছে? জীবন 2 নম্বর। কয় নম্বর? দুধালা যেমন পালালো 2 নম্বরের জন্য, আমাদের বুবুটাও পালাইছে 2 নম্বরের জন্য। তার মানে বোঝা গেল, যারা 2 নম্বর এরা পালা। আরো আসতে বলবেন, ঠিক? আমি এসেছি কোরআন শোনাতে। কি শোনাতে এসেছি বলেন?
কোরআন সুন্নাতে এসেছি। এখানে আওয়ামী লীগ যখন মাহফিলে ওরা ক্ষমতায় ছিল, আমি তখন আওয়ামী লীগের নেতাদেরকে রেখে বলতাম, এই মাহফিল হাসিনার কথা মতো চলবে না, এই মাহফিল সভাপতির কথা মতো চলবে না, এই মাহফিল আমি বক্তা আমার কথা মতো চলবে না, মাহফিল চলবে কোরআনের কথা মতো, কোন নেতার কথা মতো এই মাহফিল চলবে না। এসেছেন কি শুনতে? কোরআন শুনতে। আমি আপনাদেরকে কোরআন শোনাবো। সুবহানাল্লাহ। কি শোনাবো বলেন? কোরআন শোনাবো। কোরআন শুনলে মানুষের ঈমান বৃদ্ধি হয়। সুবহানাল্লাহ বলে। মানুষের ঈমান বেড়ে যায়। আল্লাহু আকবার বলে। এই জন্যই আমি আপনাদেরকে আজকে কোরআন কারীমের খুবই ছোট্ট একটি সূরা, যে সূরাটুকু সবার মুখস্থ আছে, আমি সেই জানা সূরা থেকে আজকে তাফসীর করার চেষ্টা করছি। সূরাতুল ইখলাস। এখানে কার মুখস্থ নাই হাত তুলে দেখান। সবার মুখস্থ আছে। বাবা তুমি বুঝোনি, সূরা কুলহু সূরা এখানে সবার মুখস্থ আছে, আছে না? সবার মুখস্থ আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মানুষ যদি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি তেলাওয়াত করে, আল্লাহ পাক তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেবে। আর কোন মানুষ যদি রাতের বেলায় 3 বার সূরা ইখলাস পড়ে, আল্লাহ পাক গোটা কোরআন শরীফের খতমের সওয়াব আমলনামায় বিভক্ত করে দেবে। আর 10 বার যে ব্যক্তি সূরা ইখলাস তেলাওয়াত করে রাতের বেলা, আল্লাহ পাক জান্নাতে তার জন্য একটা প্রাসাদ বানায় দেয়। যদি জান্নাতে আপনার জন্য প্রাসাদ বানানো হয়, ওই বাড়ি বেদখল হওয়ার কোনো কায়দা নেই। যেমন ক্ষমতা যখন যায়, দখল সেই দল লোকেরা করে, ঠিক কিনা বলি? আওয়ামী লীগের বাড়ি বিএনপি দখল করে, আবার বিএনপির বাড়ি আওয়ামী লীগ দখল করে, কিন্তু জান্নাতের বাড়ি দখল করার ক্ষমতা কারুই। আজকে আমরা জান্নাতি বাড়ি বানাবো। আল্লাহু আকবার বলে। আওয়ামী লীগ বিএনপি যারা করেন তাদেরকে বলছি, দুনিয়াতে অনেক কিছু বানালি, আসেন আজকে আমরা জান্নাতে বাড়ি বানাই। সুবহানাল্লাহ। জান্নাতে কারা কারা বাড়ি বানাতে চান? দুহাত তুলে দেখেন আল্লাহ রে। আল্লাহ হাতকে কবুল করুন। আর আস্তে কোন আমিন, আর আস্তে কোন আমিন। আমার সাথে সবাই একযোগে পড়েন, আউযু বিল্লাহি, বাবা একটু সাউন্ড দাও, মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরা যখন নাযিল হলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দারুন দোয়া পার্লামেন্ট আবু জাহেলের সংসদ ভবনের সামনে গিয়ে যখন রাসূলুল্লাহ দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূল যখন কালিমার দাওয়াত দিলেন, পার্লামেন্ট থেকে সব নেতারা বের হলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ভাতিজা তুমি আবার কোন আল্লাহর দাওয়াত দিচ্ছ? বলছে, আমি এমন আল্লাহর দাওয়াত দিচ্ছি যিনি আরশে ইস্তাওয়া, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ পাক আরশে আছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাকে পিছনে সাউন্ড করে করা, এবারে কেউ যাই যাও তো, জন বন্ধ করে দাও, নামাজ দাও। আমার ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার আল্লাহ থাকেন আরশে আজিমে।
আল্লাহ পাক আমাদেরকে বানিয়েছেন। আমাদেরকে কে বানিয়েছেন? খলাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছি আমি আল্লাহ। আল্লাহ মাহুল বায়ান, মানুষের জন্য সব কিছু আমি আল্লাহ বায়ান করছি। কম সুবহানাল্লাহ। মানুষকে আমি বানিয়েছি। তখন কাফেররা প্রস্তাব করলো, মোহাম্মদ সাল্লাল্লাহু, বাবা ভাতিজা, তাহলে তোমার কাছে আমাদের প্রশ্ন, আল্লাহ যদি আমাদেরকে বানায় তবে তুমি আমাদেরকে সঠিক প্রশ্নের জবাব দাও, আল্লাহকে কে বানিয়েছে? নাউযুবিল্লাহ বলবেন। যখন কাফেররা এই প্রশ্ন করে বসলেন, রাসূল তো চুপ করে বসে আছেন, কারণ রাসূলের কাছে তো উত্তর নাই। উত্তর আছে কার কাছে? আল্লাহ পাক তখন হাবিবকে বলেন, হাবিব ওদেরকে শুনিয়ে দেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলো আল্লাহ এক, তিনি অদ্বিতীয়, তার কোনো শরীক নাই। তিনি সমাদ, তিনি মুখবিক্ষহীন, তাকে কেউ জন্ম দেয়নি, তিনিও কাউকে জন্ম দেয়নি। আকাশ আর জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের সমকক্ষ কেউ নাই। আল্লাহ পাক বলছেন, আমার নাম আল্লাহ। আল্লাহর নাম কি? আল্লাহ পাক বলছে, আমার নাম আল্লাহ। আমাকে যদি কোনো মানুষ একবার অন্তরে অন্তরস্থল থেকে ডাকতে পারে আল্লাহ, আমি ওই গোলামটাকে ৭০ বার ডাকি, গোলাম কি চাস, আমি আল্লাহ হাজির হয়ে আসি। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ। তোমার যে রক্ত আছে, শাহরগ বলা হয় মান্দা, এই রক যতটুকু না নিকটে, আমি আল্লাহ তার চাইতে নিকটে আছি। وقال ربكم ادعوني استجب لكم, আমাকে ডাক, আমাকে ডাকলি ডাকের সাড়া দিয়া দিব। আল্লাহ বলছেন, আমার নাম আল্লাহ, আমার পরিচয় শোনো, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমার নাম আল্লাহ, আমি এমন রব, আমি চিরঞ্জীব, আমি চিরস্থায়ী। আমাকে ডাক, আমাকে যে ব্যক্তি ডাকবে আমি তাকে স্থায়ী বানায়া দিব। আল্লাহু আকবার বলেন। আল্লাহ মহান। আল্লাহ কোথায় থাকে? আরশে থাকেন। কোথায় থাকে? আরশ আজিমে থাকেন। যা বলেন সব কিছু কথা শুনতে পাচ্ছেন। সুবহানাল্লাহ। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলছেন, খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামে একজন মহিলা সাহাবী খুব সকালবেলায় আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন তালাক সংক্রান্ত ব্যাপারে প্রশ্ন নিয়ে। তার স্বামী তাকে তালাক দিয়েছে। সেই যুগে এই কথা প্রচলন ছিল যে যদি কোন স্ত্রীকে কোন স্বামী বলে তুমি আমার মায়ের মতো, তাহলে সে তালাক হয়ে যেত। খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা সাহাবী, তার স্বামী তাকে বলেছে তুমি আমার মায়ের মতো। খাওলা তো তালাক হয়ে গেছেন সেই যুগের প্রচলন অনুযায়ী। তখন তিনি রাতের বেলা স্বামীর থেকে পৃথক হয়ে গেলেন, অন্যজনের বাড়িতে রাত কাটালেন। খুব সকালে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসলেন। এসে আয়েশা বললেন, আল্লাহ পাক যে কত মহান, আমি তো, আমার ধারণাটা এরকম ছিল না। আমার এই ঘরের ভিতরে ওই মহিলা খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে কানে এসে চুপি চুপি করে এসে তার স্বামীর ব্যাপারে সবকিছু বলতে লাগলেন। খাওলার কথা যখন শেষ হয়ে গেল, সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন ওহী নাজিল করলেন, قد سمع الله قول التي تجادلك في زوجها وتشتكي إلى الله। হে নবী, তোমার কাছে যে মহিলা খাওলা এসে তার স্বামীর ব্যাপারে যা যা বলল, قد سمع الله قول التي, তোমার আল্লাহ আরশ আজিম থেকে, সাত আকাশের উপর থেকে সব কথাগুলি শুনেছে।
তাও সুবহানাল্লাহ বলেন না। যখন এই আয়াত যখন নাজিল করলেন, আয়েশা তো পাগল হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ কি আশ্চর্য কথা, একই ঘরের ভেতরে গুনগুন করে ফিসফিস করে খাওলা আপনার কাছে আস্তে আস্তে বলল, আমি শুনতে পারলাম না, অথচ 7 আকাশ থেকে আল্লাহ পাক সব কথাগুলি শুনেছে। সঙ্গে সঙ্গে আয়েশা সিজদায় পড়ে গেলেন, আরে আমি এমন আল্লাহর বান্দা হতে পেরেছি যিনি আস্তে আস্তে বললেন নবীর কানে, খাওলা তো আস্তে আস্তে বললেন। আয়েশা বলল, আমি কথাটুকুন শুনতে পারলাম না, অথচ আল্লাহ বলছি আমি 7 আকাশ থেকে ফরিয়াদ শুনেছি। কি আল্লাহ আল্লাহ আকবার বলে। আল্লাহ পাক বলছেন, হুজুর খাওলাকে বলেন তার স্বামী যেন একটা গোলাম আজাদ করে দেয়। খাওলা বলে, রাসূলুল্লাহ আমার স্বামী তো গরিব মানুষ, গোলামটা কোথায় পাবে, আজাদ করতে পারবে না। আল্লাহ পাক তখন ওহী নাযিল করলেন, فمن لم يجد فصيام شهرين متتابعين, এবং তোমার স্বামীকে বলো সে যেন লাগাতার 2 মাস রোজা পালন করে। খাওলা কেন্দ্রে দিল, রাসূলুল্লাহ হে আমার স্বামী 2 মাস রোজা রাখতেই পারবে না। দেখেন স্বামী তাকে তালাক দিল। মহিলারা সব সময় স্বামীর পক্ষে থাকে, কোন সুবহানাল্লাহ। মহিলারা স্বামীর পক্ষে সব সময় থাকে, স্বামীরা বোঝে না। এখানে কোরআন বলছে নারীদের জন্য কখনো সংসার ভাঙ্গে না, সংসার ভাঙ্গে পুরুষের কারণে। কোরআন বলছে। আমার ভাইয়েরা, আল্লাহ পাক আয়াতে কারিমা নাযিল করছেন, এবার তোমার স্বামীকে বলো, فَمَنْ لَمْ يَسْتَطِعْ فَإِطْعَامُ 60 মিসকিনা। তোমার স্বামীকে তুমি গিয়া বলো সে যেন 7 জন মিসকিনকে খাওয়ায়। সুবহানাল্লাহ। খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার আপত্তি করলে, রাসূলুল্লাহ আমার স্বামী, এই বাম পাশের আওয়াজ দেখতেছেন কেন? বাম পাশের আওয়াজ। আমার ভাইরা, ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী 7 জন মিসকিনকেও খাওয়াতে পারবে না। কোথায় পাবে এতগুলি খেজুর, কিভাবে তিনি খাওয়াবেন? হুজুর ঘরের মধ্যে প্রবেশ করলেন, দেখে একটা ঝুড়ি খেজুর বিশ্বনবীর ঘরে কে যেন হাদিয়ে দিয়ে গেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওলাকে একটা ঝুড়ি খেজুর দিয়ে বললেন, খাওলা রে, আমি একটা ঝুড়ি খেজুর আমার ঘরে আছে, হাদিয়া পাইছি, আমি একটা ঝুড়ি খেজুর তোমাকে দান করে দিলাম, আর তুমি তার সঙ্গে কিছু খেজুর দিয়া তোমার স্বামীর পক্ষে আদায় করো, স্বামীর ঘরে যাও, তুমি তালাক হও নাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তার হাবিব সম্পর্কে বলেছেন, আমার আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। তমাম পৃথিবীর মানুষকে আমি আমার হাবিবকে রহমত করে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেই জন্য আল্লাহ পাক বলছেন, আমার নাম আল্লাহ, ঘোষণা করো, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই সওয়াব কিন্তু সকলেই পাবে না। এই সওয়াব কিন্তু রাসূলুল্লাহ বললেন, কোরআন শরীফ সূরা ইখলাস যদি রাতের বেলায় কোনো মুসলমান তেলাওয়াত করে, 3 বার তেলাওয়াত করে, কয়বার? 3 বার যদি তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত নিবে পুরা কোরআন শরীফ তেলাওয়াত করে যে সওয়াব পাওয়া যাবে, সেই সওয়াব আল্লাহ মোল্লামায় দিয়ে দিবে। কিন্তু এই সওয়াব কিন্তু সকলেই পাবে না। এখানে কিন্তু ব্যাপার আছে। আল্লাহু আকবার। কেন পাবে না?
আল্লাহ পাক বলছেন হাবিব এই লোকগুলিকে বলেন বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, যে লোকগুলি ইখলাস তেলাওয়াত করে যদি পুরা কোরআন শরীফের ফজিলত যদি সে পেতে চায়, সওয়াব যদি সে পেতে চায়, তাহলে আমি যে কোরআন নাজিল করেছি তোমার প্রতি এই পুরা কোরআন তাকে মানতে হবে। কিন্তু শুধু কোরআন শরীফ খতম করে কিন্তু কোরআন মানতে চায় না, আছে না? না, কোরআন শরীফ খতম করে, মসজিদ বানায়, মাদ্রাসা বানায়, হাফেজ সাহেবকে খাওয়ায়, পাখরি পরে দেয়, কোরআন শরীফ দেয়, মসজিদ বাপের নামে করে, নেতার নামে করে, কিন্তু কোরআনের আইনটা সমাজে চালু হোক কোনে চায় না। কোরআনের আইন যে ব্যক্তি চাই, যেই দল চায়, এই দলের নেতাদেরকে ধরে ধরে ফাঁসি দিয়ে মারে। কথা কি মিথ্যা কথা বলছি? যেমন আওয়ামী লীগ, কি আওয়ামী লীগেরা কোরআন শরীফ তেলাওয়াত করতো না। নারায়ণগঞ্জের শাইখ ওসমান বলতো আমি দৈনিক 70 থেকে 80 টাকা, কি বলে? হ্যাঁ, অনেকে জানে যারা নেট চালায়। শাইখ ওসমান বলল আমি 70 থেকে 80 টাকা দৈনিক তাহাজ্জুদ পড়ি। হাসিনা তিনি বললেন আমি বছরে 12 মাসে আমি 12 বার কোরআন শরীফ খতম করি। কোরআন শরীফ খতম করে, তাহাজ্জুদ পড়ে 80 রাকাত, কোরআন শরীফ খতম করে, কিন্তু কোরআনের শাসনটা চালু হোক চায় না। এই জন্য আফসোস করে কবি কি সুন্দর করে বলছেন, আমল কি কিতাব থি दुआ की किताब बना दिया, समझने की किताब थी पढ़ने का किताब बना दिया। সেই কিতাবটা ছিল চুরি করলে হাত কাটতে হবে, জিনা করলে শাস্তি দিতে হবে, ঘুষ বন্ধ করতে হবে, সুদ বন্ধ করতে হবে। কোরআনটা ছিল যেই জন্যে সেই ধারের কাছে যায় না, শুধু প্রতিদিন রাতের বেলায় সূরা ইখলাসের আমল করে। আর আস্তে কোন ঠিক, আর আস্তে কোন ঠিক, শুধু ঘোষণা করে কুল হুয়াল্লাহু, আল্লাহ তুমি এক। ওরা যদি এক আল্লাহরে বিশ্বাস করত তাহলে ভারতের হুকুমে সাইদি সাহেবকে জেলখানায় বন্দী করতে পারতো না। ওরা যদি আল্লাহরে বিশ্বাস করতে তাহলে যেই দল আল্লাহর আইন চায়, 7 লোকের শাসন চায়, সেই দলটাকে ব্যান করতে পারতো না, সেই দলটাকে তারা নিষিদ্ধ করতে পারতো না। যেই দল আল্লাহর আইন চায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুনাফিকরা সূরা তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত করে, কিন্তু কোরআনের শাসন চায় না, এরা হলো মুনাফিক। এরা কি? এরা শুধু হুজুরদের কাছ থেকে শুনেছে রাতের বেলায় 3 বার শুধু সূরা ইখলাস পড়লে গোটা কোরআন শরীফের সওয়াব পাওয়া যাবে, কিন্তু সওয়াব পাওয়ার আগে অনেকগুলি কথা আছে, নিয়ম আছে, ঠিক কিনা বলেন? আমি তো এগুলি বলতে পারবো না, অনেক সময় লাগবে। আমার ভাইরা, আপনাদের কলিজার টুকরা মুফাসসির শহীদ আল্লামা সাঈদী জীবনের শেষ বইটুকুন লেগে গেছেন আল্লাহ কোথায় আছেন, এবং হুজুর জীবনের শেষ এই বইতে 100টি আয়াত দিয়েছে। আল্লাহু আকবার বলে। শহীদ আল্লামা সাঈদী ঢাকা থেকে বইটা নিয়ে আসছে, মাত্র 40 টাকা হাদিয়া। আমি যে তাফসীরগুলি করছি সব এই বইতে পাবেন আমার ভাইরা। সংক্ষিপ্ত তো বলা সম্ভব হবে না আমার ভাইরা, পড়তে হবে। কারণ প্রথম হলো নামাজ, আল্লাহ ওহী নাজিল করেন, প্রথম করেছেন ইকরা, পড়ো। কার নামে? বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার বলে পড়তে হবে। বই হাদিয়া দিবেন যারা বামপন্থী করে, চাচা আপনার চাচা, আপনার ভাতিজা, ভাইরা যারা কোরআন বিরোধী দল করে, ওদেরকে বই হাদিয়া দিবেন, কিছু বলতে হবে না, বই পড়ে সিদ্ধান্ত নেবে দলটা কার। আল্লাহু আকবার বলে। আমার ভাইরা, ভয় পাওয়ার কোনো কারণ নাই, হতাশ হওয়ার কোনো কারণ। আল্লাহ পাক বলছেন আমি এক। আল্লাহ কয়জন?
আল্লাহ পাক হলেন একজন। আল্লাহর আইন যারা, আল্লাহকে যারা, কোরআন যারা পড়ে, কোরআনের শাসন যারা চায়, রাসূল বলছেন তারা হলো খাঁটি মুমিন। কিন্তু কোরআন পড়ে কোরআনের শাসনটা চায় না, এরা হলো মুনাফিক, আওয়ামী লীগ মুনাফিক। আওয়ামী লীগ কি? এরা কাফের নয়, আল্লাহর বিশ্বাস করে, কি আল্লাহকে বিশ্বাস করে, কিন্তু এদের কারবার হলো মুনাফিকি কারবার। বিশ্বাস করে, মাদ্রাসা বানায়, মাহফিলে অতিথি থাকে, ঠিক কি? টাকা দান করে, কিন্তু এক টাকার জন্য জাহান্নামে যাবে। সেই কারণে হলো কোরআনটা পড়ে, কোরআনটা বোঝে না। কোরআন যদি বুঝতো, কোরআনের পাখি এক সেকেন্ড জেলখানায় থাকতো না। কোরআন পড়ে, কোরআনটা বোঝে না। আজকে যতগুলি মানুষ তাফসীর মাহফিল শুনতেছে, আজহারী সাহেবের মাহফিল তো দেখছে কি অবস্থা, লক্ষ লক্ষ মানুষ। এতগুলি মানুষ যদি কোরআন বুঝতো, দেশটা কোরআনের পার্লামেন্ট হয়ে যেত। কিন্তু যতগুলি মানুষ কোরআন শোনে, এতগুলি মানুষ কিন্তু কোরআন বোঝে না। আমাদেরকে কোরআন বুঝতে হবে। কেমন কোরআন বোঝে না? একটা ছেলের ওজন হলো 120 কেজি ওজন। কত কেজি? 120 কেজি ওজন, বয়স মাত্র 20 বছর। ডাক্তারের কাছে গেছেন, ডাক্তার সাহেব আমি মরবো না বাঁচবো? আমার বয়স 120 বছর হলো, আমাকে পরীক্ষা করেন, আমার হইলটা কি? ডাক্তার সকাল থেকে মাগরিব পর্যন্ত শুধু 20টা টেস্ট দিয়েছে। ডাক্তারের কাছে যাবে, কোনো কথা নাই, টেস্ট দিতে হবে। 12 বছরের বাচ্চার কি ডায়াবেটিস হয়? অরো ডায়াবেটিসের পরীক্ষা দেয়। কত বড় টাকা, ঠিক কিনা বলে? কয়েকদিন আগে দেখলাম ফেসবুকে একটা লোক বলছে, ভাই আমার প্রচন্ড মাথা ঘোরে। আমার স্ত্রী বলল, তুমি ডায়াবেটিস হাসপাতালে যাও। ডায়াবেটিস হাসপাতালে গিয়েছেন পরীক্ষা করার জন্য। ডাক্তার বলছে, ভাই পরীক্ষা কেমনি করব? সকালবেলার পেশাব লাগবে। লোকটি সকালবেলা যখন পেশাব করে ফেলাইছে, ডাক্তারখানায় আসার সময় মনে হয়েছে সে টিউবওয়েল থেকে ছোট্ট এরকমের বোতল, 1 বোতল পানি নিয়েছে। নেই ডায়াবেটিস হাসপাতালে, এরকম করে কুলুপ দিয়ে 1 কুলুপ দিয়েছে, দিয়ে পকেটে রাখছে বাদ বাকি পানি। 3টার সময় রিপোর্ট দিচ্ছে আপনার ডায়াবেটিস 14 পয়েন্ট। লোকটা পানি বের করে মুখে মেরে দিছে। ডাক্তার কয়, আরে পেশাব মারছো কেন? কয় পেশাব হলে ভালো হইতো, বেটা পানি পেশাব পাইনি, টিউবওয়েল থেকে পানি নিয়ে আসছি, 1 কুলুপ দিচ্ছি, বাদ বাকি পানি আমার কাছে আছে। এই পানি পরীক্ষা করে ডায়াবেটিস 14 বানাইছো। আমার দেশের ডাক্তারগুলি বিনা হিসাবে জাহান্নামে যাবে, কোনো হিসাব টিসাব নাই, ঠিক কিনা বলে? বিগত সরকারের আমলে ডাক্তার লীগ ছিল। কি লীগ? ডাক্তার লীগ। রোগী মরে গেলেও বিচার পাবেন না, ওরা ডাক্তার লীগ, ঠিক কিনা বলে? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 20টা পরীক্ষা। ডাক্তার সিরিয়াল বলল রাত 9টার সময়। ডাক্তার বলল, বাবা তোমার শরীর 100 ভালো, তোমার কোনো শরীরে রোগ নাই, কিন্তু তোমার ওজন প্রবলেম। এই জন্যে আমি তোমাকে প্রেসক্রিপশন করছি। আমি যে প্রেসক্রিপশন করছি, আমার প্রেসক্রিপশন মতো যদি 1 মাস চলতে পারো, ওজন কমবা 40 কেজি। ডাক্তার প্রেসক্রিপশন করলেন, ছেলে প্রেসক্রিপশন নিয়ে চলে গেলেন ডিসপেন্সারিতে, যেখানে ওষুধ পাওয়া যায়। সেখানে গিয়ে বলছে, ভাই সকালে এসেছি, 20টা পরীক্ষা, যেমন শেষ, তাড়াতাড়ি ওষুধটা দাও। ওরা কোন প্রেসক্রিপশন দিয়ে দেখে ডাক্তার সাহেব কোনো ওষুধ লেখেনি, লিখেছে সকালে 2 রুটি, সন্ধ্যায় 2 রুটি। ছেলে প্রেসক্রিপশন নিয়ে 1 দৌড় ডাক্তারখানা। স্যার 800 টাকা ভেজে নিলেন, 20টা পরীক্ষা দিলেন, 12 ঘন্টার সময় গেল। একটা কাজ হইল, আপনি কিসের ডাক্তার? একটা ওষুধ নেন, সকালে 2 রুটি, সন্ধ্যায় 2 রুটি। ডাক্তার করো, বাবা পড়াশোনা তো আমি করছি, তোমার ব্যাপারে আমি বুঝি, তোমার শরীরে কোনো রোগ নাই, কি ওষুধ দিব? খাওয়া কমাতে হবে। তুমি সকালে 2 রুটি আর সন্ধ্যায় 2 রুটি, এইরকম যদি 1 মাস চলতে পারো, ওজন কমবা 40 কেজি। বুঝছো? ছেলে কয়, স্যার বুঝলাম।
দরজার কাছে যদি না যেতে আবার ব্যাগ। স্যার আর একটা কথা বুঝিনি। কি বুঝুনি বাবা? স্যার এই সকালে 2 রুটিতে খাবো আর সন্ধ্যায় যে 2 রুটি খাবো, এই রুটি খানটা ভাত খাওয়ার আগে খাবো না পরে খাবো? আচ্ছা বলেন, এই বেটা কিছু বুঝেছে? ওই বেটা যেমন কিছু বোঝে নাই। আমার দেশের তাফসীর মাহফিলগুলি ঠিক একই রকম হয়ে গেছে। প্রতিদিন কোরআন কারীমের তাফসীর আমরা করছি। আওয়ামী লীগ তাফসীর মাহফিল আয়োজন করল, বিএনপি তাফসীর মাহফিল আয়োজন করল। রংপুরে ইরশাদের কবরের পাশে সেদিন বিশাল বড় আয়োজন হলো মাহফিল। জাতীয় পার্টির সিটি মেয়র করলেন, উনি আমার দারুণ ভক্ত। সব দলের লোকেরা কোরআন কারীমের মাহফিল সাজায়, অতিথি থাকে, টাকা দান করে, কোরআন পড়ে। দুঃখ এক জায়গায়, আল্লাহ পাক বলেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। আমি কোরআন দিয়েছি তোমাদেরকে বোঝার জন্য, কোরআন দিয়েছি চিন্তা ভাবনা করার জন্য। কোরআন সবাই শুধু খতম করে, কোরআন নিয়ে কেউ চিন্তা ভাবনা করি না। আমেরিকা কোরআন নিয়ে চিন্তা ভাবনা করে ওরা বিমান বানালো, মোবাইলটা বানালো, ওটা গোটা বিশ্ব কন্ট্রোল করছে। ম্যানহাটন থেকে গুগল ম্যাপ গোটা বিশ্ব। আল্লাহু আকবার পড়ে। আল্লাহ বলছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন। কোরআন যে আমি দিয়েছি, কোরআন নিয়ে গবেষণা করো, চিন্তা করো। আজকে গোটা বিশ্বের মাধ্যম হলো আমেরিকা। কারণটা কি? আমরা কোরআন পড়ে পড়ে ফতুয়া দিই। কোরআন পড়ে কি করি? কোরআন পড়ে ফতুয়া দিই। এক হুজুরকে দেখে আমি, তার ব্যাগের মধ্যে 5টা টুপি। আমি বললাম ভাই 5টা টুপি কেন? বললো হুজুর এই টুপির নাম হলো সরমনাই, এই টুপি হলো সাইদি, এই টুপি হলো শশিনা, এই টুপি ফুরফুরা, এটা হলো কওমি টুপি। 5টা টুপি। হাকিকত কি ভাই? বললো আজকে মাহফিল হলো কওমি মাদ্রাসায়, হাফিজি মাদ্রাসায়। আমি যদি সাইদি মার্কার টুপি পরে যাই, ওরা মনে মনে ভাববে এটা সাইদি লোক। এই জন্য আজকে 5 কল্লি পরে যাব, ওরা বুঝবে এই বক্তাটা আমাদের লোক। যখন জামাত ইসলামী লোকেরা দাওয়াত করবে, তখন সাইদির মতো উঁচা টুপি পরে যাব। যখন চরমনায় দাওয়াত করবে, তখন চরমনায় টুপি পরবো। যখন শর্ষিনা দাওয়াত করবে, তখন শর্ষিনা মার্কার টুপি পরবো। এই আমি যেগুলি বললাম না, দোকানে গেলে এই 7 টুপি আপনাকে দিবে। এটা হলো কি টুপি? তাবলিগি টুপি না শশিনা আল্লাহ জানে। ওই রকমই হ্যাঁ, শর্মা টুপি আছে। আমার দেশের মুসলমান টুপি দেখে দেখে ফতোয়া দেয়, অথচ আল্লাহ বলছেন হরমে পাক ভি আল্লাহ ভি কোরআন ভি এক। হরমে পাক ভি আল্লাহ ভি কোরআন ভি এক। কুসবুরি বাতি জোতে মাইক দাও না, जो মুসলমান ভি এক। হে মুসলমান, তোমরা তো সকলেই বলো আল্লাহ আমাদের একটা, কোরআন আমাদের একটা, নবী আমাদের একটা। আল্লাহ যদি এক হয়, কোরআন যদি এক হয়, ঘোষণা করো আমাদের দলও হবে একটা। আল্লাহ পাক বলেন যেহেতু আমি এক, কুল হুয়াল্লাহু, আমি এক, আমার কোরআন এক, নবীও এক, ঘোষণা করো আমার দলও হবে এক। আওয়ামী লীগ বিএনপি এদের সঙ্গে আমাদের পার্থক্য হলো এই জায়গায়, আমরা গালি আওয়ামী লীগদেরকে দিব না। ওরা আমাদের ভাই, ওরা আমাদের বন্ধু, ওরা আমাদের মায়ের পেটে ভাই না হলে দিনই ভাই। আমাদের দায়িত্ব হলো ওদেরকে কোরআন বোঝানো। আওয়ামী লীগের লোকেরা 16টা বছর ধরে আমাদেরকে গালি দিয়েছে, আমরা 16 সেকেন্ড গালি দিব না। ওদেরকে আমরা আল্লাহর কোরআন বুঝাবো। এখানেই তো মারামারি লাগানোর জন্য আসিনি, এসেছি আল্লাহর বোঝানোর জন্য, কোরআন বোঝানোর জন্য এখানে এসেছি। ওদেরকে নরম করে দেখে আল্লাহর দ্বীনের দিকে নিয়ে আসবো। ওরা আমাদের ভাই, আমরা বরদোয়া দিয়ে কখনো মুসলমান বানানো যাবে না। রাসূলকে যখন তায়েফে মারলো, তায়েফেরা জিবরাইল আমিন পাহাড় পরিচালক ফেরেশতাকে নিয়ে এসেছিল। ইয়া রাসূলুল্লাহ, আপনি হুকুম করে পাহাড় পরিচালক ফেরেশতাকে সাথী করে নিয়েছে।
হুজুর বলল, ভাই জিব্রাইল, আমি যদি হুকুম করি আর আমার হুকুম মতো যদি সব কাফের গুলি মারা ফেলে দাও, আমি কার কানে পৌঁছাবো? লা ইলাহা আমি কার কানে পৌঁছাবো এই মধুর কালেমা? রাসূলুল্লাহ তো গর্দোয়া দিলেন না, বরঞ্চ রাসূলুল্লাহ দোয়া করলেন। ইতিহাস সাক্ষী, হাদিস সাক্ষী, যে তাইফের রাসূলুল্লাহকে 3টি পার মেরেছিল, ওই তাইফের বুকে রাসূলুল্লাহ পার্লামেন্টে ওই তাইফ থেকে বেশি মন্ত্রী আল্লাহ বানায় দিয়েছিলেন। আমার ভাইরা, আওয়ামী লীগ আমাদেরকে মারলেন। আমি যেখানে জুমার খুতবা দিই, আমার মসজিদের সভাপতি আওয়ামী লীগ করতেন। উনি 7 তারিখে দেখি জামাত ইসলামের ফরমটা এনে উনি পূরণ করেছে। মুয়াজ্জিন সাহেব আমাকে বলে, হুজুর, 19 বিশিষ্ট যে আওয়ামী লীগের কমিটি ছিল মসজিদের, এখন সবাই জামাতের ফরম তুলেছে। আমি বললাম, কি জন্য জামাত করলো? বললো, সভাপতি সাহেবের একটা মার্কেট ছিল, কোটি কোটি টাকা দাম। ওই মার্কেট আগুন লেগে দিয়ে আওয়ামী লীগের যেখানে বাড়ি ঘর মার্কেট পুরানো হচ্ছে। ওই সভাপতি বলল, আমি দেখি জামাতের ভাইয়েরা চরম